আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকেরটি হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026। দারুণ সুযোগ, কিন্তু আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা করা হবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখানো রইল। তো প্রথমে উপযুক্ততা ও পদ সংখ্যা। ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল 300 পদ নেবে। এর জন্য ন্যূনতম এসএসসি আপনাকে বিজ্ঞান বিভাগে পাস লাগবে, 3.50 লাগবে। তারপর আছে রেগুলেটিং এবং রাইটার এবং স্টোর 15, 18, 16 জনকে নিবে। এসএসসি পাস লাগবে, 3 হলে হবে। মেডিকেল লাগবে 18 জনকে নিবে, জীববিজ্ঞান সহ এসএসসি পাস লাগবে, 3.50 লাগবে। কুক স্টুয়ার্ট এটা লাগবে 35-20 জনকে নিবে, ন্যূনতম এসএসসি সমান পাস লাগবে, 2.50 লাগবে। তারপরে টপাস এবং এমওডিসি 20 জন 8 জনকে নিবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম এসএসসি পাস, 3 হলে হবে। শারীরিক যোগ্যতা সিমেন্ট পাসপোর্ট 6 ইঞ্চি, রেগুলেটিং পাসপোর্ট 8 ইঞ্চি, অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোর টোপাস 162 সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি, এমওডিসি পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 30-32 তো জানেনই আপনারা। তারপরে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন চোখের দৃষ্টি 6-6। অন্যান্য শর্তাবলী বাংলাদেশের নাগরিক হতে হবে, 27 আবশ্যক, অবিবাহিত, বিপত্তিক, তালাকপ্রাপ্ত নয়, বয়স 1 জুলাই 2026 তারিখে লাগবে। নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি 17 থেকে 22 বছর। বয়সে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা তো আপনারা জানেনই, আর বললাম না এটা আমি। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। 1 নম্বর, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, যে কোনো কারণে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি কিন্তু সত্যায়িত করে জমা দিতে হবে। তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এদিকে একটু পরে নেই। অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীকে ভর্তি করা হবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা যেন কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না। প্রার্থীকে সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক ইস্যুকৃত টেস্টিমোনিয়াল প্রশংসাপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা চরিত্র অবিবাহিত সনদ স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনের নিকট হতে সদ্য স্বাক্ষরিত জাতীয়তা চরিত্রগত অবিবাহিত সনদ লাগবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র যদি থাকে সত্যায়িত ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের সম্মতিপত্র একটা লাগবে, ইউনিয়ন পরিষদে পাবেন, ছবি সদ্য তোলা 15 কপি ছবি লাগবে, পিতার 1 কপি, মাতার 1 কপি, ল্যাব প্রিন্ট লাগবে এবং সেটা প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃত্বের ছাড়পত্র আনতে হবে। এই সম্পর্কে আর বললাম না। আবেদন সংগ্রহ পূরণ, এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে, বিস্তারিত কিন্তু দেওয়া আছে। 300 টাকা দিতে হবে। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ওয়ালেটের মাধ্যমে দিতে হবে। এখন একটু দেখে নেব ভর্তি পদ্ধতি। অনলাইন আবেদনকারীকে পূরণকৃত আবেদন প্রিন্ট করে তারপর এটা বেশি কিছু না। চাকরির সুবিধা, বেতন ও ভাতা দিয়ে পাবেন আপনারা। অন্যান্য বিনামূল্যে থাকা, খাওয়া, চিকিৎসার সুবিধা, পারিকে রেশন সুবিধা আর বললাম না, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। সুবিধা তো আপনারা জানেনই, মিশন টিশন আছে আর কি আরও। তো এরপরে আমাদের আসল জিনিসটা জানা হয়নি। আবেদন শুরু হচ্ছে 18 মার্চ, শেষ হবে 20 এপ্রিল। এখন আমরা একটু পরে নেব কোথায় কোথায় মানেই হবে আপনার পরীক্ষা হবে। 8 ঘটিকা কিন্তু এর আগে কিন্তু আপনাকে থাকতে হবে। শাখা রেগুলেটিং রাইটার স্টোর, এমওডিসি তারপর ডিইউসি, এটা হচ্ছে কেন্দ্রের নাম বানৌজা, খিলক্ষেত, ঢাকার জন্য। জেলা হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলা। এর জন্য আপনারা কিন্তু ঢাকা আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং কোনটার কত তারিখ রেগুলেটিং প্রথম আছে আপনার একটু দেখে নেবেন, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 26 এপ্রিল, 27 এপ্রিল, 28 এপ্রিল, 29, 30 এপ্রিল, ঠিক আছে, এটা কিন্তু তারিখ। তো এটার বিস্তারিত আপনার অবশ্যই ওয়েবসাইটে দিয়ে দিবে, আপনার রোল সহ দিয়ে দিবে কোন সময় আপনার পরীক্ষা, মানে কত তারিখে আপনার পরীক্ষা, ঠিক আছে, একটু দেখে নেবেন আপনারা। এরপরে এখানে সবই দেওয়া আছে কোনটার কি তারিখে পরীক্ষা হতে পারে, ঠিক আছে। ফলাফল প্রকাশ SMS। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বানজাতি তুমির শহর, খালিশপুর, খুলনার জন্য দেওয়া আছে আপনারা দেখতে পাবেন রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুর, বগুড়া, নওগাঁ, আরও কিছু দেওয়া আছে, আপনারা একটু পরে নেবেন। এই জেলাগুলো কিন্তু দিতে হবে খুলনায়। তারপরে হচ্ছে আপনার
কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। চট্টগ্রামের জন্য কী কী জেলা আছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, হ্যাঁ এগুলা। তারপরে হচ্ছে ফলাফল উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান। 52,000 টাকা খিলক্ষেত টাকা। ডিইউসি এটা 3 জুন 2026, 4 জন ডিএসসি মেডিকেল, 6 জন এটা, 7 জন এইটা দেওয়া আছে, ঠিক আছে। এটা আর কি, ঠিক আছে। আপনার একটু সার্কুলারটা পড়ে নেবেন। বিশেষ কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনার পড়লে পড়ে নিতে পারেন, না পড়লে সমস্যা নাই। তো 6 এপ্রিল হচ্ছে 20 এপ্রিল 2026, ঠিক আছে। তো বন্ধুরা, কোনো কিছু প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নিত্য নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার দিই না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।